হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরের কৃপায় আমিও মোটামুটি ভালো আছি। তো এই যে অনেক দিন পর আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। ব্লগটা কিন্তু অনেক আগে করা ছিল, তো শেয়ার করতে পারলাম না। তো আজকে ভাবলাম না, এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সকালবেলার আকাশটা একদম দেখার মতো। আর এই যে গাছে ফুলটি দেখো কি সুন্দর না লাগতেছে। কারণ ওই যে আগের দিন রাত্রে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তো তার লেগা এই যে গাছের ফুলের মধ্যে ফোঁটা ফোঁটা পড়ে রয়েছে, অনেকটা ভালো লাগতেছে দেখতে। তো যাই হোক, তারপর তো কাজ বাজ করতেই হইব। তো আমি কাজ বাজ করতে শুরু করে দিলাম। তো এদিকে সকালবেলা ঘর শুরু হয়ে গেল গা। তারপর কিন্তু দরজায় জল দিয়া এই যে উঠানে গোবর জলটা দিয়ে নিতেছি। তো আমরা তো গ্রামের মানুষ, তো আমাদের প্রত্যেক দিন রোজ সকালে কিন্তু এই যে গোবর জলটা উঠানে দিতেই হয়। তো বাড়িতে যেহেতু আরও গরু আছে, তো তার লেগে আর অন্য কোথাও যাইতে হয় না, আনতে বাড়িতেই আর কি বাড়ি থেকে নিয়ে দিতে পারি। তো প্রত্যেক দিনই দিতে হয়। আমি বা অন্য কেউ যে আগে ওঠে ওই কিন্তু দেয়। আর সকালবেলার আকাশটা না অনেকটা গাদলা হয়ে আছে, লাগতেছে যেমন আরও বৃষ্টি হইব। তো যাই হোক, তেমন সম্ভাবনাই কিন্তু ওই যে আমাদের নতুন আর কি সিনটেক্স বসানো হইলো, ওই জায়গাতে এই যে পলিথিন দেওয়া রাখছে, যেহেতু নতুন প্লাস্টার করা হয়েছে তার লাইগা। তো এইদিকে একটু বালু পড়ছে, তো আমি এই জায়গাটি একটু সইরা দিতেছি। তো তারপর সমস্ত কাজ বাজ সাইরা কিন্তু আয়া পড়লাম এই যে চা খাইতে। তো সামনে কিন্তু মেয়ের পরীক্ষা, তো পরীক্ষা তো শুরু হয়ে গেছে। তো এই যে প্রথম ইংলিশ পরীক্ষা, তো তার লাগে কিন্তু এই যে মেয়েরে পড়াইতে বললাম। তো তার সাথে এক কাপ চাটা না হইলে তো হইতো না। তো মেয়ের আগেই টিফিন দিয়ে নিছি। তো এখন আমি চা খাইতে খাইতে মেয়ের পড়াটি উঠাইয়া নিতেছি। তো তারপর গেলাম এই যে আসল একটা মস্ত বড় কাজে, যেটা আমরা সংসার গৃহিণীদের সবার আগে করতে হয়। এটার চিন্তায় কিন্তু সারাদিন মাথার মধ্যে ঘুরে, সকালবেলা ঘুম থেকে উঠেও ঘুরে, রাত্রেবেলাও ঘুরে, যে সকালবেলা কী রান্না করবো। তো সেম আমাদেরও এই অবস্থা। তো এদিকে রান্না কি করবো ভাবতে ভাবতে কিন্তু এই যে দেখলাম একটা মাছের মাথা আছে। তো মাছের মাথাটা দিয়ে কিন্তু এই যে মুড়িঘণ্ট রান্না করতেছি। তো তারপর আর কি ওই যে গুঁড়া মাছ নিয়ে এলো, তো এই ছোটো মাছটিরে আর কি রান্না করলাম। তো রান্নাটা করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু কী রান্না করবো ভাবতে ভাবতে কিন্তু রান্না করতেও দেরি হয়ে গেছে। আর যেহেতু মেয়েকে নিয়ে একটু পড়াইতে বসতে হয়, তো তার লাইগা একটু মেয়ের সময় দিতে হয়। তো তার লাইগা ওইদিকে সময় দিতে দিতে কিন্তু এদিকে একটু দেরি হয়ে যায়। তো এই যে আমার রান্না কমপ্লিট আপাতত দিনের বেলার জন্য। তো সারাদিনের কাজ বাজ শেষ করে কিন্তু বিকালবেলা না, দুপুরবেলা একটু ঘুমায়া ছিলাম। তারপর উঠে সেরে এই যে বিকালবেলার এই যে আমাদের ক্ষেতের বা পুকুর পাড়ের একটু ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রাতে এই যে ইলিশ মাছ রান্না করবো, তো ইলিশ মাছ নিয়ে এলো। তো এই যে ইলিশ মাছটা আমি রান্না করে নিতেছি। প্রথম তো ভাজা রাখা দিলাম, তো তারপর এই যে এদিকে মশলাটা কষায় নিতেছি। তো আমি কোনো রান্নার রেসিপি দিতেছি না তোমাদের, এটা আমি রান্না করতেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে এখন কিন্তু এই যে আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন একটু ঝুলটা আর কি ফুটাইলেই মাছটি দিয়া দেবো। তো এই যে মাছটি দেওয়া দিলাম। তো কার এই মাছগুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের ঘরে তো প্রায় সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে, তো আমারও ভালো লাগে। তো এই যে দেখো, এই যে রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গেল গা। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো, সবাই দেখে নিও, সবাই পাশে থেকো, টাটা।